বন্ধুরা রে আমার আমার নবীরে বালাইছে আমার আল্লাহ দামি নবী কইরা আজকে সিলেটের জমিনে আমার নবীর ভালোবাসার প্রমাণ দেয়া যায় আমার নবী কেমন নবী রে ভাই আমার নবী আমাদের নবী আমার নবী সবার নবী আমার নবী মুসলমানের নবী আমার নবী হিন্দুর নবী আমার নবী খ্রিস্টানের নবী আমার নবী তামাম জাহানের নবী রে আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার নবী জান্নাতের নবী আমার নবী জাহান্নামের নবী আমার নবী স্বয়ং নবীদের নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী শুধু নবীদের নবী না রে আমার সিলেট জেলাবাসীরা আমার নবী স্বয়ং আমার আল্লাহর নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া ডাকা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া ডাকা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী রহমতের নবী রে ভাই আমার নবীর নিয়েও একদিন আসমান এবং জমিনের মাঝে কথা হয় আসমান বলে আমার দাম বেশি জমিন বলে আমার দাম বেশি আসমান বলে আমার দাম জমিন বলে আমার দাম এইবার আপনারা বলেন কার দাম আসমান কয় আমার দাম বেশি জমিন কয় আসমান রে তোমার দাম বেশি আমাকে আল্লাহ কম দেয় নাই আমারও দাম আছে আসমান কয় জমিন الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور সাত আসমান জমিন বানাইছে কে আসমান কয় জমিন রে ও জমিন তুমি কি পাইছো তোমার ভিতর কি আছে জমিন কয় তোমার ভিতর কি আছে আসমান কয় আমার ভিতরে যা আছে রে তোর ভিতর তো তা নাই আসমান কয় আমার ভিতর কি আছে জানোস নি জমিন কয় তোমার ভিতর কি আছে আসমান কয় জমিন রে ও জমিন আমার ভিতরে এমন আল্লাহ সূর্য সেট কইরা দিছে গো যাতে আমি আসমানের মধ্য থেকে আলো বের হয় সারা দুনিয়াতে আমি আলোকিত করি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জমিন কয় আসমান রে ও আসমান তুমি আলো পাইয়া বাহাদুরি কইরো না আমার আল্লাহ আমারে কোন দেয় নাই বলে তোমারে কি দিছে জমিন কয় আসমান রে ও আসমান আমার আল্লাহ আমার ভিতর কি দিছে জানো নি একবার তাকায়া দেখো আমার আল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফল দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান কই জমিন রে ফুল পাইছো বাহাদুরি করলা আমার ভিতর কি আছে জানো নি বলে কি আছে কয় তাকায় দেখো রাত্রিতে আমার আল্লাহ আমার ভিতর ঝিকিমিকি বাতি সেট কইরা দিছে তারকা তোমার ভিতর কি আছে জমিন কয় আসমান রে ও আসমান আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর ঝিকিমিকি নদী দিছে গো আর এই নদীর ভিতর রঙ বেরঙের মাছ আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান কয় জমিন রে
আমি যা বলি তুমি তার উত্তর দাও। এইবার আমি এমন একটা কথা বলবো তুমি উত্তর দিতে পারবা না। বলে কি বলতে চাও? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, যেই মানুষটা তোমার ভিতর চলাফেরা করছে, যেই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, যেই মানুষটা তোমার উপর খাউন খাইছে, যেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, অথচ এই মানুষটা তোমার উপরে মরে নাই, ওই মানুষটা তোমার উপরে জানাজা হয় নাই, ওই মানুষটার কবর তোমার কাছে নাই, ওই মানুষটাই আমার কাছে বন্দী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কবর এই জমিনে নাই, যার কবর কি এই জমিনে নাই, সে কোথায় আছে? জোরে কর না কে? আসমানে বন্ধুরা রে আমার, তিনি ওই আসমানের ভিতরে বাজারে কি করে জানেন? আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, চতুর্থ আসমানে আমার নবী যখন মিরাজে যায় রে ভাই, আমার নবী যখন মিরাজে যায়, ওই মুহূর্তে আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী তাকায় দেখে জান্নাতের দরজায় দরজায় একজন ব্যক্তি দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার কর। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, তাকায়া দেখে রে জিবরাইল কে রকম ভাবে দৌড়ায় জান্নাতের বারান্দা দিয়া। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি লক্ষ্য কইরা দেখেন আমার নবী যখন দাঁড়াইছে রে, ওই নবী গুইরা উঠায় আমার নবীর দেইখা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমারে চেনেন নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধইরা অপেক্ষা করতেছি। আমার নবী কয় বাইরে ভাই, ও ভাই, তুমি জান্নাতের দরজায় দৌড়াইতেছো কারণটা কি? তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, সিরাতে হিসামের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব বাবে জান্নাতের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? ওই নবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে জান্নাতে প্রবেশ করব? আমি সেই জান্নাতের দরজায় টোকা মাইরা দিছি গো, ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে? আমি যখন বলি আমি একজন নবী ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুইলা দাও, ভিতর থেকে জবাব আসে নবী গো, ও নবী গো, এই জান্নাতের দরজা খোলা যাবে না, এই জান্নাতের দরজা খোলা যাবে না। ইদ্রিস নবী কয় কেন খোলা যাবে না? ভিতর থেকে জবাব আসে নবী গো, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হইছে? রিজার্ভ বুঝেন? এই যে আপনাদের রাস্তা দিয়ে যখন গাড়ি আসে, এই দিক থেকে তো সফরের অনেক গাড়ি আসে, সামনে একটা ছোট্ট একটা সাইনবোর্ড দেয় রিজার্ভ, আছে না নাই? ছোট্ট করে একটা সাইনবোর্ড লিখে দেয় রিজার্ভ। এই রিজার্ভ করা গাড়িকে আপনি বলতে পারবেন যে থামা, আমি সিলেট যাব, নিবে নিবে? বন্ধুরা রে আমার, জান্নাত গুলো রিজার্ভ হয়ে গেছে। ইদ্রিস নবী কই জান্নাতি কেমন রিজার্ভ হয়েছে গো, কার জন্য রিজার্ভ? ভিতর থেকে জবাব আসে নবী গো, এই জান্নাতটাই আমার আল্লাহ আখির নবীর উম্মতের জন্য রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, ওই আমি কইলা মনের
কথা কই না, আমি কই না মনের কথা কই না, যার কাছে বলি দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই ভাই ইদ্রিস রে ও ভাই, এই জান্নাতের ভিতরে কি আমি ঢুকতে পারবো? ইদ্রিস নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য পুরো জান্নাতটাই আল্লাহ রিজার্ভ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পুরো জান্নাতটা ভ্রমণ করতে পারবেন, আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আপনারা কি রাজি আছেন? করাবো? করাবো? সবাই তো শুনবেন নাকি কেউ কেউ ভাগবেন? ভাই আলোচনা শুনলে মনোযোগ সহকারে যদি আপনি শুনতে পারেন, কিছু এখান থেকে আমল নিয়ে যেতে পারবেন। আমল করার নিয়তে একটু শোনেন, কাজে লাগবে। আমি কি কোনো ফাহিশা কথা বলতেছি? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলতেছি? একটু মনোযোগ সহকারে শোনেন ভাই, কাজে লাগবে। এই জান্নাতটা আল্লাহ বানাইছে কাদের জন্য? আমাদের জন্য। যেরকম কথা ঠিক কিনা? জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে কাদের জন্য? সব মানুষদের জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে এই জান্নাতটা আল্লাহ রিজার্ভ করতেছে কার জন্য? জান্নাতের ভিতর কি কি নাজ নিয়ামত আছে, জান্নাতটা আপনি কেমনে পাবেন? আল্লাহ বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা শিখে নিয়ে যাবেন। এই যে নড়াচড়া করা যাবে না, ফাঁকা রাখা যাবে না। আজকে আমল দিয়ে দিন ভাই, 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না, বলছিলাম না? 3 জায়গায়, তার ভিতর স্বামী স্ত্রী ঘুমাইলে। আর যারা বিয়ে করছেন আমলটা নিয়ে যাবেন। স্ত্রীর এমন একটা জায়গা আছে, এমন একটা অঙ্গ আছে, যেই জায়গাটায় আপনি হাতটা রাইখে যদি একটু আদর করতে পারেন, হাতটা রাইখে শুধু ঘুমাবেন। যদি ওইখানে হাতটা রাইখে যদি এরকম একটু আদর করে যদি ঘুমাইতে পারেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, নামাজ পড়লে যেই সব, আপনি স্ত্রীর ওই জায়গাটা হাত দিলে সেই সব পাবেন। এই পোলা ওরা বলে গেছে ও আবার তোরা কি বিয়ে করছিস? আমি ধমক দিতে এই বলি গা কি যুবক ভাইরা বলার দরকার আছে না নাই? ওরা মনে মনে ভাবতেছে আরে বিয়ে কেন করলাম? হ্যাঁ, যারা বিয়ে করে নাই তাদের জন্য আমি আজকে আমল দিয়ে যাব। এমন একটা সূরা আছে কোরআনের ভিতরে, এমন একটা সূরা আমার আল্লাহ তাআলা দিয়েছে, যেই সূরাটা আপনি পড়ে আমল যদি করতে পারেন, বাসর ঘরে গিয়ে আপনার স্ত্রীকে আপনি নিয়া 2 রাকাত নামাজ পড়া, আপনার স্ত্রীকে আপনি জায়নামাজের মুসাল্লায় বসাইয়া মাথার চুলটা এরকম ভাবে খুলে দিয়া, মাথার চুলটা টান দিয়া, সামনের কিছু চুল টান দিয়া, ওই সূরাটা পড়ে এই চুলের উপর মাত্র 3টা ফু মেরে দিবেন, সারা জীবন আপনার বউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আমলগুলো দেব, বোঝেন না এবার কথা? ধীরে ধীরে সমস্ত আমলগুলো ইনশাআল্লাহ আমি দেব। তার আগ মুহূর্তে আমি চাই, মানে বিশেষ করে যেহেতু আজকে মসজিদের আয়োজন, আমি জান্নাত নিয়ে কথা বলতেছি ভাই। পৃথিবীতে একটা মাত্র ঘর আছে যেই ঘরে ছাদ ঢালাই করা হয়েছে, 1 বস্তার সিমেন্ট দেওয়া হয় নাই, 1 বস্তা বালি দেওয়া হয় নাই, একটা রড দেওয়া হয় নাই, অথচ সেই ঘরের ছাদ ঢালাই হয়ে গেছে। এই ঘরটার কিয়ামতের আগ পর্যন্ত মেরামত করতে হবে না। সেই ঘরটা হলো খানাই কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই খানাই কাবার একটা অংশ আপনাদের এলাকার ভিতর এই মসজিদ। শুধু এই মসজিদ নয়, যতগুলো মসজিদ আছে এই মসজিদগুলোকে যারা আবাদ করবে, আমার নবী বলছে যতগুলো মসজিদে যারা আবাদ করে, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তাদের জন্য যারা মসজিদ আবাদ করে, মসজিদ রক্ষণাবেক্ষণ করে, তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি চাই আজকের মাহফিল আমি আপনাদের মাঝে আলোচনার শুরুতেই আমি আলোচনায় ঢুকবো, কিন্তু তার আগ মুহূর্তে আমি কালেকশনের ঝামেলাটা একটু সেরে নেই। কারণ আমি যখন ওয়াজ করবো, ওয়াজের ভিতরে আবার কেউ টাকা দিবেন, ওটা আর দেওয়ার দরকার নাই। ওয়াজের ভিতরে কোনো কালেকশন চলবে না। আমি যখন আলোচনা করব শুধু আলোচনাই থাকবে। তা আমরা আলোচনায় যাওয়ার আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলে মাত্র ভালোবাসার লোক,
অল্প কিছু জান্নাতি লোকের চেহারা দেখতে চাই, যারা এই মাহফিলটাকে ভালোবাসবেন, এই কোরআনকে ভালোবাসবেন, আজকের মসজিদটাকে ভালোবাসবেন, এই মসজিদে দান করার নিয়ত করবেন। আমি ওই জান্নাতি মুখদের দেখতে চাই। আপনারা কোন ব্যক্তি আছেন সর্বপ্রথমে কোরআনের প্রেমে পাগল হয়া এই মসজিদকে ভালোবেসে 10,000 টাকা 20,000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব। আমি মুসাফির ভাই কলজা বলে দোয়া করে দেব, সবার জন্য দোয়া করব। কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। আমি কালেকশনের ঝামেলাটা শেষ করে নেব, পরবর্তী তার কোনো কথা থাকবে না। আমি শুধু একটা না, শুধু কথা বলে যাব, আলোচনার ভিতরে আমি কোনো কালেকশন করতে পারবো না। কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আসেন। 5,000 10,000 এমন কোন ব্যক্তি নাই? কোম্পানিগঞ্জ কি এরকম টাকাওয়ালা নাই? ভাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, হায় হায় ভাই, কষ্ট হচ্ছে। 5,000 টাকা দিতে পারবেন এমন কোন সাহসী ব্যক্তি আছে? একটু তাড়াতাড়ি দ্রুত গতিতে একটু হাতটা দেখায় দেন। 5,000 টাকা নগদে না থাকলে বাকিতে প্রয়োজন দিবেন, তবুও হাতটা দেখায় দেন। এমন কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। আলী আকবর হুসাইন ভাই, তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহ কবুল করে সবাই কোন আমিন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা দান করছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলী আকবর হুসাইন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু আতলে আল্লাহুম্মা আমিন। ও দয়ার আল্লাহ, তাকায়া দেখো তোমার কে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ তোমার বান্দা আমার আলী আকবর হুসাইন ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা। আল্লাহ জীবনে করে না পাকরে ফাঁকা, আল্লাহ ঘুরাই দাও পাকের সাকা, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে মাবুদুর রে, এই দানের উসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ মসজিদকে সাজানোর জন্য আমার আলী আকবর হুসাইন ভাই আল্লাহ কষ্টের টাকা 5,000 টাকা দান করে মাওলা আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ গো, না জানি কারবা কবরে বসে কান্দে বেটারে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কারবা কবরের ভিতরে কান্দে বেটারে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যারা মা নাই বাপ নাই রে আল্লাহ, আজকের মাহফিলের কাছে দানের উসিলা করিয়া কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। নতুন মেগারগাঁও মোহাম্মদ সিন্টু মিয়া ভাসাজার, নতুন মেগারগাঁও মোহাম্মদ সিন্টু মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আল্লাহ বাপের বড় করছে একটা কাম, দান করছে 5,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও বাগের সাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। মাবুদুর রে, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়ার বুকে মসজিদে সাজানোর জন্য পাগল হয়ে দান করে। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই যাই, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। ডালার ফারে সিরাজ মিয়া 5,000, ডালার উপর সিরাজ মিয়া, আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার সিরাজ মিয়া ভাই 5,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও বাগের সাকা, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। মামুদুর রে, সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকি
ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল কি ব্যথা পালিয়া মাহি যে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। আসেন ভাই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছেন ভাই? কি নাম? মোহাম্মদ জজমিয়া আগামী বছর প্যান্ডেলের জন্য আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার জজমিয়া ভাই আগামী বছরে আল্লাহ প্যান্ডেলের জন্য 5000 টাকা আল্লাহ জীবনে কইরো না পকেটে পাকা ঘুরে দাও পাকের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়া দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার জজমিয়া ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোন আমিন। আর খুব তাড়াতাড়ি ভাই 5000 না দিলে 1000 করে দিবেন, তবুও দিবেন। এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আর যারা নগদ আগে টাকা তুলছেন যারা নগদে দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। 500 1000 যে যা পারেন তবুও দিবেন, খুব তাড়াতাড়ি। আপনারা যদি দানের কালেকশনটা শেষ করে দেন তাহলে আমি একটু আলোচনাটা করে আরাম পাবো, কারণ আলোচনার ভিতর আর কালেকশন আমাকে দিয়েন না, আর কালেকশন করতে অনেক কষ্ট হয়। খুব তাড়াতাড়ি 500 1000 দেওয়ার মতো কারা কারা আছেন? খুব তাড়াতাড়ি ভাই। 500 1000 2000 যে যেমন পারেন। আমি কিন্তু কাউকে মানে জোর করে চাই না যে ভাই এই দিতে আসে 5000 কই 10000 দেন, মানে এরকম ভাবে আমি ধরি না, কারণ আপনার খবর আপনি ভালো জানেন। মোহাম্মদ আলী হোসেন 1000 টাকা। আল্লাহ তোমার এক বান্দা আলী হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে মালে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন। ও মাবুদ মাওলার ডাকি আমরা তোমার। আল্লাহ আমার ভাই মসজিদের সেক্রেটারি আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি ও জামিন। আজিদ ভাই মোহাম্মদ আজিদ মিয়া মোহাম্মদ আজিদ মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায় দেখো বৃষ্টির মতো টাকা দান করতেছে। ও মাবুদ রে কে কোন নিয়তে দান করে তোমার যারা বাকি নাই। আল্লাহ আমি মুসাফির মানুষ আল্লাহ প্রতিটা রাতে মাহফিল করতেছি, প্রতিটা রাতে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কত টাকা কালেকশন করলাম। আল্লাহ আজকে সিলেটের জমিনে তাকায় দেখো আল্লাহ তোমার আদরের বান্দার আল্লাহ কষ্টের টাকাগুলো দান করতে চাইলে একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না
বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো আমার আমজাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা জানে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদুর রে সেই নিয়তে দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনে আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আমার প্রবাসী ভাই আইনুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 3000 টাকা আল্লাহ জীবনে কইরা পকেটে বাঁকা আল্লাহ ঘুরায় দাও ভাগ্যের সাকা জানে মানে বরকত দিয়ে দাও আমার প্রবাসী ভাইয়ের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন আসেন ভাই খুব তাড়াতাড়ি কি আপনারা কি রাগ করতেছেন ভাই যেহেতু আমার জামাল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা জানে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদুর রে সেই নিয়তে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও আত্মীয়স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার জামাল ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো জামিন আচ্ছা ভাই যারা দেওয়ার একটু দরগলে হ্যাঁ যারা দেওয়ার দরকার কমিটির এদিকে দিয়ে দেন হ্যাঁ আমার ভাই খাতা নিয়ে আছে তার কাছে আপনারা দিয়ে দেন আমি তাহলে আলোচনায় যেতে পারি সবাই রাজি তো ভাই যেহেতু মসজিদের ব্যাপারে এজন্য আমি কালেকশনটা টান দিছি কারণ আমি যদি আলোচনা করে আপনাদেরকে তৃপ্তি দিয়ে দেই কিন্তু কালেকশন যদি না হয় তাহলে তো কমিটির কাছে একটু কেমন জানি লাগবে কষ্টকর কারণ এতবার একটা ফাংশন সময় দিছে হ্যাঁ কি নাম আমার আব্দুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছেন নগদে 500 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আচ্ছা এবার হ্যাঁ এবার আপনারা ওইদিকে তাল দিয়ে দেন আর আপনারা যারা ভাই বিরক্ত হচ্ছেন নাকি একটু কষ্ট করে একটু সামনের দিকে আগে আসেন একটু আপনারা একটু সিস্টেম করে বসলে আমার জন্য একটু ভালো লাগবে আসেন একটু আপনি আসেন একটু জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবী দামি নবী রে ভাই, আমার নবী মিরাজে যাইয়া গো জান্নাতের ভিতর ভ্রমণ করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাজান রে বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া দেখে এত সুন্দর ফল, এত সুন্দর খাবার, এত সুন্দর নাজ নিয়ামত। এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নাজ নিয়ামত রাইখা দিছে রে বন্ধু। জান্নাতের ভিতরে যে আঙ্গুর গাছ আছে, এই আঙ্গুর গুলো পাকতে পাকতে এমন পাকা পাকছে রে ভাই, দেখলে মনে হয় আঙ্গুর গুলো এখনই জমিনে পইরা যাইব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই আঙ্গুর গুলো এত সুন্দর পাইকা রয়েছে, আঙ্গুর গুলো কি কেউ খাইতে পারে না? এই আঙ্গুর গুলো কি কেউ খাইতে পারে না? জিবরাইল নবী গো, ও মায়ার নবীজি, এই আঙ্গুর গুলো কেউই খাইতে পারে না। এখন যেমন পাকছে গো নবী, কালো তেমন পাকবে, তারপরের দিনও পাকবে, এরকম ভাবে পাকবে আর পাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই আঙ্গুর গুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি নবী, আপনার উম্মতে যতক্ষণ পর্যন্ত আঙ্গুর খাবে না, ততক্ষণ পর্যন্ত আঙ্গুর গুলো একটাও জমিনে পড়বে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, যুবকের দলেরা, জীবনে তো অনেক আলোচনা শুনলে শুই না যাও, আজকের আলোচনাটা কাজে লাগবে। আমার নবী দামি নবী, আমার নবী মসজিদের ভিতরে রে ভাই, আমার নবী মসজিদের ভিতরে সব সাহাবীর সামনে কথা বলে। আমার নবী মিরাজের ঘটনা কয়, যুবকের দলেরা ভালো করে শুইলেন। আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য রে ভাই। আমার নবী বলে, ও সাহাবীরা রে, আমি নবী আগামীকাল তোমাদের সামনে একটা প্রতিযোগিতা দেব। আমি নবী একটা প্রতিযোগিতা দিতে চাই। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি এমন প্রতিযোগিতা দিতে চান? আমার নবী কয়, আগামীকাল ফজরের নামাজের পরে আমি একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতার ভিতরে যেই ব্যক্তিটা ফার্স্ট হইতে পারবে, আমি নবী তাকে পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, আমার আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে রে ভাই, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, ভালো করে শুনে নাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবীর কাছে যখন আয়াত নাযিল হয় রে, আমার নবী একটা মুস্কি হাসি বাইরা দিছে রে। আমার নবীর সামনের দুইটা দাঁতের নাম সানায়া। এই সানায়া দাঁতটা যখন বাইরে হয়ে গেছে, এইবার সাহাবীরাও খুশি। ব্যাপার কি? নবীর চোখে মাত্র দেখলাম পানি, হঠাৎ দেখি হাসি। আমার নবীর মুখে হাসি দেখা সাহাবীরাও আনন্দ পায়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন এই মুহূর্তে হাসি মারলেন? আমার নবী কয়, ও সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে আসছে। আল্লাহু আকবার কম। জিবরাইল আইসা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের সালাম নিন। ও মায়ার নবী গো,
এই মুহূর্তে আমার আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে। আমার নবী কয় জিবরাইল রে কি এমন অফার দিছে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নবী শুইনা খুশি রে, আমার নবী যখন খুশি হয়েছে এইবার সাহাবীদের মাঝে সবাই খুশি। আমার নবী বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াত শুইনা রে ভাই আবু বকরের চোখের পানি আইসা গেছে রে। আবু বকরের মনের ভিতর কল্পনা জল্পনা কি হইল, এখন তো আমার সব শেষ হয়ে গেল। এই মুহূর্তে সবচাইতে বেশি নেকি হইল কার? এই আয়াতের ভিতর আমার আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলে যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে রে ভাই, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়। শুধুমাত্র গুনাহ মাফ করে ক্ষান্ত হয় না, আর জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকর চিন্তায় পইরা গেছে রে। আবু বকর চিন্তা করে নবী গো যার যত বেশি তার তত বেশি নেকি, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। আমার নবী কয় হে। এইবার আবু বকর মজলিস থেকে চোখ ভরা পানি নিয়ে উইটা গেছে। আমার নবী এবারও দেখা পালাইছে। আবু বকর উইটা রওনা দিছে উমারের বাড়ি রে ভাই। উমারের বাড়ি যায় আবু বকর কয় ভাই উমার তোর কপাল গেছে কইলা। বলে কি হইছে? বলে ভাই রে ভাই এই মুহূর্তে আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে, তুমি খবর নিছো নি? বলে কি অফার? বলে আল্লাহ তো একটা আয়াত নাযিল করছে। কি নাযিল করছে? আয়াত নাযিল করছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আয়াত নম্বর কত? 70 নাযিল হয়ে গেছে। বন্ধুরা রে আমার আবু বকর কই ভাই উমার রে ও ভাই উমার এই মুহূর্তে আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে, খবর নিছনি? বলে কিসের অফার? এইবার আবু বকর কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমর কয় ভাই রে ভাই ও ভাই যত বড় অফার হোক না কেন তোমার চাইতে আমার নেকি বেশি হইতে পারে না। আবু বকর কয় না না না, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার যত বেশি, বুঝতেছেন কি আমার ভাষা বোঝা যায়? বুঝতেছেন সবাই? এবার আপনারা বলেন তো গুনাহ কার বেশি, আবু বকর না উমরের? হ্যাঁ কি জন্য? ওমর ছিল সাহসী। ওমর কি ছিল? সাহসী। এমন একজন সাহাবী ছিল যার রাগ দেখে স্বয়ং আল্লাহ খুশি হইতো, আল্লাহ গর্ব করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী। আর এই ওমরের এত রাগ ছিল, কেউ আমার নবীর কাল্লা কাটার জন্য তরোয়াল নিয়ে যায় নাই। এই ওমর রওনা দিছিল আমার নবীর কাল্লা কাটার জন্য, লাঙ্গা নামক তরোয়াল নিয়ে রওনা দিছিল। কথা কোন ঠিক কিনা? আবু বকর কয় ভাই উমার ও ভাই উমার তোমার জীবনে বেশি গুনাহ করেছো। আজকের আয়াতে প্রমাণ হয়ে গেছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। উমার কয় ভাই রে ভাই ও ভাই যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি, তারপরেও তোমার নেকি বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আবু বকর কয় আমার নেকি বেশি আমার বুঝে আসে না, আর তোমার নেকি বেশি দলিল আছে রে, আমি দলিল ছাড়া কথা বলতেছি না, আমার দলিল আছে তোমার নেকি বেশি। বলে কিসের দলিল? বলে আমার দলিল হইল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তওবা করে ঈমান আনলে নেক কাজ করলে তার তত বেশি নেকি হয়ে যায়। তুমি গুনাহ করছো বেশি, এই আয়াত দ্বারা প্রমাণ হয় তোমার নেকিও বেশি। কথা কোন? এইবার আবু বকরের চোখের দিকে তাকায়া উমারে কান্দার কয় ভাই আমি গুনাহ করেছি বেশি, আমার নেকি বেশি। তা হইতে পারে না, তোমার নেকি বেশি। আবু বকর কয় না তোমার বেশি, উমর কয় না তোমার বেশি। দুইজনের ভিতর লাগিয়ে গেছে দ্বন্দ্ব, একজন কয় তোমার বেশি, আরেকজন কয় তোমার বেশি। এই রকম দুইজন যখন দ্বন্দ্ব শুরু করে দেয়, উমর কয় বাইরে ভাই আমি গুনাহ করেছি আমার নেকি বেশি হয়েছে তুমি বলছো। আজকের ময়দানে আমি তোমার কাছে জানতে চাই আমি উমরের জীবনে যত নেকি আছে রে ও আবু বকর, আমার তামাম জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব, আমার তামাম জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব, বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দিবানি। কয় রাতের? জোরে কর। এক রাতের নেকি যদি আমারে দান করতে পারো ও আবু বকর, আমি কথা দিলাম আমি উমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব। আবু বকর একবার মুস্কি হাসি দিছে রে। আবু বকর চিন্তা করতেছে এক রাতের নেকি যদি আমি দেই আর উমরের সারা জীবনের নেকি আমি পাবো। এইবার আবু বকর বলতেছে ভাই উমর যা বলতেছো চিন্তা ভাবনা করে কথা হইও। বলতে কিসের চিন্তা? বলতে তুমি যে বলতেছো আমি এক রাতের নেকি দিলে তুমি সারা জীবনের নেকি দিবা দিবা? ওমর কইতেছে ঠিক আছে, তুমি যদি এক রাতের নেকি দিতে পারো আমি কথা দিলাম আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন তাদের ভিতর কি নিয়ে দ্বন্দ্ব হয় আর আমাদের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমরা একজন আর একজনের গীবত করি, আর ওর কি নামাজ হয়, ও কি দাড়ি রাখছে, ওর কি দাড়ি রাখা ঠিক হয়, ওর টুপি মাথায় দেওয়া ঠিক হয় না, ও দাঁড়াইয়া পড়লো মিলাদ, ও বৈশা পড়লো, ও চুক্কা টিপি, ও গোল টুপি। আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? এই জন্য আমি বলি আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিনাকে আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আইবার কতটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকর কই ওমর রে সারা জীবনের নেকি আমারে দিতে যাইছো, আমার এক রাতের নেকি দিলে কথা কি চিন্তা ভাবনা করে বলছো? ওমর কয় ভাই আবু বকর আমি কথা দিলাম তুমি যদি এক রাতের নেকি দিতে পারো আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। এইবার আবু বকর চিন্তা করে এমনি এমনি দেওয়া যাইব না, আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করতে হইব। আল্লাহু আকবার।
দুইজন সাহাবী আমার নবীর দরবারে রওনা দিছে রে ভাই। আমার নবীর কাছে খবর চইলা আইছে রে। আবু বকর এইবার আমার নবীর সামনে দাঁড়াইছে, উমরও দাঁড়াইছে। দুইজনই মুস্কি মুস্কি হাসে। কার ভিতরে কি কথা জমা হয়ে গেছে আমার নবী শুনবে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর মুস্কি মুস্কি হাসো। ও উমর তুমিও মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আজকে যে আয়াত নাযিল হইছে গো নবী, আজকের আয়াতে বোঝা গেছে উমরের নেকি বেশি। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর, ও আবু বকর কি বলতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উমর বেশি গুনাহ করেছে, এই জন্য উমরের নেকি বেশি হয়ে গেছে। উমর কয় আবু বকর না 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 হইতে পারে না, তোমার বেশি। আবু বকর কয় ভাই উমর রে, ও উমর তুমি কাফের ছিলা আমিও কাফের ছিলাম, তুমি কাফের ছিলা আমিও কাফের ছিলাম। ও ভাই তুমি কাফের অবস্থায় যত গুনাহ করেছো আমি তত গুনাহ করি নাই, এই জন্য তোমার গুনাহ বেশি হয়েছে। আজকের এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে তোমার নেকিও বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর কি হয়েছে, এখন কি করতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, উমরের সারা জীবনের নেকি আমারে দান করতে চায়, আমি যদি এক রাতের নেকি যদি দান কইরা দে। আমার নবী কয় উমর তোমার কি মত? উমর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উমর সারা জীবনের নেকি দান করব। আবু বকর যদি এক রাতের নেকি আমারে দান করে দেয়। আমার নবী কয় আবু বকর উমর আমি নবী কি করব? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে সমাধান চাইছি, আপনার কাছে পরামর্শ চাই। দুইজন মিলে যখন পরামর্শ চায়, আমার নবী কয় আবু বকর আমি নবী কারে পরামর্শ দেব? তোমাদের ব্যাপার তোমরা মিট কইরা নাও। ও আবু বকর তুমি আমার শ্বশুর আর উমরও আমার শ্বশুর। আল্লাহু আকবার। তুমিও আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, তাহলে দুইটাই কি? হ্যাঁ দুইটাই আমার শ্বশুর। আমি কার পক্ষে রায় দেব? হ্যাঁ আমি কার পক্ষে যাব? তবে হে আবু বকর আমি জানতে চাই তোমার কাছে উমর কোন রাতের নেকি চাইছে? তোমার কাছে কোন রাতের নেকি চাইছে? আবু বকরকে এটা তো আমি জানি না কোন রাতের। আমার নবী বলতেছে সবে বরাতের, সবে কদরের, কোন রাতের নেকি চাই? আবু বকর কইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো তা জানি না কোন রাতের নেকি চাই। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর উমরের সারা জীবনের নেকি দান করবে, তুমি এক রাতের নেকি দিলে, আর তোমার এক রাতে এমন নেকি আছে রে আবু বকর, ও আবু বকর জাননি এমন একটা রাত্রে এমন একটা তোমার ইবাদত কইরা পালাইছো, এমন একটা নেকি আমার আল্লাহ দান করছে। আবু বকর এক কদমের নেকির তোমার দাম জানোনি? আমার নবী কয় এক কদমের নেকির দাম তুমি জানোনি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো জানি না। আমার নবী কয় আবু বকর আমার আল্লাহ তোমার এত পরিমাণ নেকি দিয়েছে, ও আবু বকর উমরের সারা জীবনের নেকি আর এই পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ এই নেক আমল করবে সব মানুষের নেক আমল এক পাল্লায়, উমরের নেকি সহ সব এক পাল্লাই দিলে, আর তুমি আবু বকরের এক কদমের নেকি যদি দেওয়া হয় তবে তোমার সমান হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
বাবাজিরা রে কেমন নেকি আছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর সাথে একদিন রাত্রিতে দৌড় প্রতিযোগিতা দিছে। আল্লাহু আকবার কোন। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, কোনো সমস্যা নাই। আমার নবী দৌড় প্রতিযোগিতা দিছে। আমার নবী স্বামী স্ত্রী দুইজন মিলে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ফার্স্ট হয়ে গেছে রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার সাথে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হইতে পারলাম না। আপনি ফার্স্ট হইছেন, তাই আমার কি হইছে? আমি অন্য কাজ করব। বলে তুমি কি কাজ করতে চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসমানের দিকে তাকায় তারকাগুলি গুনতেছে। 1 2 3 4 5 6 7 8। আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা তুমি কি করতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হইনি, তাই কি হইছে? আমি আকাশের তারকা গুইনা ফার্স্ট হব। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আয়েশা, আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না, আকাশের তারকা গুনা যাবে না, আকাশের তারকা গুনা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এইবার মনটা বেজার হয়ে গেল। এ আমার মুরব্বী বাবারা তোর প্রতিযোগিতায় পারে নাই, আকাশের তারকা গুনতে গেছে, সেটাও ভুল, সেটাও হলো না। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে রুমের ভিতর চইলা যায়। রুমটা ছিল কি বাজান, খেজুরের পাতার ছাউনি। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুমের ভিতরে যাইয়া রে বাজার রে মনটা বেজার করছে। আমার নবী বুইজা বালাইছে। আমার নবী রুমের ভিতরে যাইয়া গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার থুতুর নিচে হাত দিয়া ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয়, আয়েশা তুমি বেজার হইছো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলে আকাশের তারকা গুণে শেষ করা যাবে না। এই আকাশের তারকার পরিমাণ কি কারণ নেকি আছে? আয়েশার মনের ভিতর কল্পনা, আমার বাপ 1 নাম্বার সাহাবী। কয় নাম্বার? জোরে কোন না কে? কয় নাম্বার? যদি কারো বেশি নেকি হয় সেটা হবে আমার বাবা। কথা কোন সুবহানাল্লাহ। এই কল্পনা নিয়ে সে চিন্তা করতেছে, আমি এক দিকটা ফার্স্ট হই, আর এক দিকটা ফার্স্ট হই, কিন্তু আমার বাবার পরিচয়ের দিক দিয়ে আমি ফার্স্ট হব। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকাশের তারকা গুইনা শেষ করা যাইব না। এই আকাশের তারকার পরিমাণ কার নেকি আসেনি? আমার নবী কয় আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসি দিয়া কয়, নবী গো, সেটা বুঝি আমার একমাত্র বাবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না, তার চাইতে যদি নেকি বেশি হয় এটা তোমার বাবা না। বলে এটা আবার কিরা? আমার নবী কয়, আয়েশা, এমন একজন ব্যক্তি আছে রে যার নেকি গোনা যাবে না। বলে সে আবার কে? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এরকম ভাবে একটা পইরা গেছে, বেলার সাথে বাড়ি খায় পইরা যায়, জমিনের ভিতরে হাতটা চইলা গেছে, মরুভূমি বালি। এ আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, এক মুষ্টি বালি তুইলা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এগুলি কি? কয় বালি। এই মরুভূমির ভিতর যতগুলো বালি আছে, বালি কি গোনা যাইব? কয় না। কয় বালির চাইতে কি কারণ নেকি বেশি আছে? কয় হ্যাঁ। বলে এটা আবার কিরা? কয় তোমার সতীনের বাপ। সুবহানাল্লাহ। কার? আয়েশা সতীনের বাপ। বলে কে? বলে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাপ, যার নাম হযরত উমর। সুবহানাল্লাহ। বল না কি নাম? উমর। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
প্রতিযোগিতায় পারি নাই তাতে কোনো দুঃখ নাই, আমি আকাশের তারকা গুনতে পারি নাই তাতে কোনো দুঃখ নাই, আমি জমিনের বালিকণা গুনতে পারি নাই তাতে কোনো দুঃখ নাই। ও মায়ার নবী গো, আমার বাবার নেকি বেশি হইব বিদায় আমি প্রশ্ন করলাম গো নবী, সেটাও আমি পারলাম না, সেটা হইল হাফসার বাপ। নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবার কি কোনো কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই, আবু বকরের কি কিছু নাই। এইবার আমার নবী আয়েশারে জড়াইয়া ধরছে রে, আয়েশার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। আমার নবী আয়েশার ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বলে, আয়েশা, ও আয়েশা রে, মন খারাপ কইরো না, যার নেকি বুইনা শেষ করা যাবে না তিনি হলেন ওমর। ও আয়েশা রে, তোমার বাবার খবর জানোনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবার কি খবর? আমার নবী কয়, আয়েশা, যেই ওমরের নেকি গুইনা শেষ করা যাইব না, তুমি আকাশের তারকা গুনতে গেছো, একসময় গুনতে গুনতে সেটাও শেষ হবে। সুবহানাল্লাহ। জমিনের বালিকণা যদি গুনাহ হয়, গুনতে গুনতে একসময় শেষ হয়ে যাইব। ওমরের নেকি যদি গুনতে শেষ করা, গুনতে 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 শুরু করা যায়, সেটাও একসময় শেষ করা যাইব। ও আয়েশা রে, সারা পৃথিবীর মানুষের নেকি উমারের নেকি সহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবার এক কদমের নেকি দিলে তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও পার হইতে বাজাই বাঁশি পা, আর হইতে শুনি আমি কেমন কইরা দিব পারি সাতা, আর নাহি জানি গো, আমার প্রাণটি নিল বাস রিবাজা, আমার প্রাণটি নিল বাস রিবাজা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের কোন রাতের নেকি আমার আল্লাহ এত পরিমাণ দান করেছে রে, এ আমার সিলেট জেলাবাসীরা। ভাই আর কতটুকু ওয়াজ করব? ভালো লাগলি কি করা, আমার তো 12টা পর্যন্ত টাইম। কি ভাই কমিটির ভাইরা কতক্ষণ নাকি? না 12টা পর্যন্ত, 12টার ভিতর মোনাজাত করার কথা। একটা লাইনে তো থাকবেন। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন 11 তারিখে, তাই না? আর 12 তারিখে যদি খাটা দিলে ঠিক ঠিক হবে। না আপনারা তার চালাকি করে বেরতেছেন। আমি ইন্ডিয়াতে যখন ওয়াজ করতে গেছি, সর্বপ্রথম যখন আমি মুর্শিদাবাদে ওয়াজ করতে যাই, ওরা করছে টেবিল দিছে, টেবিলের ঘড়ি, টেবিলের উপর টেবিল ঘড়ি, আর টেবিল ঘড়ি দিছে, আমি ওয়াজ করি ঘড়ির কাটা 12টা বাজে। আমার বাস্তব জীবনের ঘটনা, ঘড়ির কাটা আর 12টা বাজে না। ওয়াজ করতে করতে তামা তামা করে ফেলাই, ঘড়ির কাটা কেন 12টা বাজে না, এই চিন্তায় আমি বাঁচি না। অনেকক্ষণ বড়া ওয়াজ করতে করতে লাস্টে মানে পর থেকে গোপনে আমি মোবাইল বাইক করছি। আমার মোবাইল বাইক করে 2টা পার হয়ে গেছে। তাহলে কোন মিজাজটা কি খারাপ হয়? আর আমি কই ভাই কত বাজে? হুজুর করেন 12টা তো বাজেই না। আমি কই 12টা বাজে কেন? ঘড়ির কাটা তো ঘরে না। কেউ হো বন্ধ হয়ে গেছে। আপনারা আমাকে আর কোন বিপদে ফেলাবেন? আমার কমিটির বাইরে কথা বলছে হুজুর 12টার সময় মোনাজাত করেন। তাহলে এখন যদি 12টা যেহেতু পার হয়ে গেছে,
আর রাত যখন হয় 12টা তখন ওয়াজ হয় 5টা। আমারে তুলে দিতে হইতো 9:30টার ভিতরে, তাহলে আমার জন্য সুবিধা হইতো, আপনাদের জন্য সুবিধা হইতো। কারণ গভীর হবে, সবাই পরিশ্রম করে, ঘুমের ভাব আসবে, এটাই ঠিক। আমার চোখেও ঘুম। আমি এখান থেকে বেরোব, আমার যদি কমিটির লোক যদি কয় যে এখানে একটু শুয়ে একটু কথা কই, আমি ঘুমাই যাবো। আবার আপনারা যে ওয়াজ করে দিয়েছেন, যদি আপনারা আমার সাথে কথা না বলেন ঘুমাই ওয়াজ করে গেলাম, মানে ঘুমে এসে যাবো না। আসেন তো ভাই, আর পাম দিলে আর কত করুন কোন তো ভাই। এদিকে 12টা পার হয়ে গেছে, কারণ 12টার পরে কি আর ওয়াজ করা সম্ভব? চলবে নি? আপনারা সবাই রাজি? আরে ভাই আপনাদের বাড়াবে যদি কুলায়, আমি না একদিন একটু নাকি আমারও বাড়াবে কুলাবে। সবাই রাজি আছেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝেন নাই? না, ওরা যুগে যুগে তুলে ফেলাইছে নাকি? ওই মিছিলে গেলে কয় নাকি যে আমার আব্বা তোমার ভাই অমুক ভাই, লাস্টে তো ভাই তো ঠিকই এসে যায় ভুলে ভুলে। তো যাও, যেহেতু আপনারা শুনতে চাইছেন, যদি আপনারা আমাকে সময় দেন, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, যদি আপনারা মনে করেন যে না হুজুর আমরা আলোচনাটা শুনবো, ফিনিশিং দিয়ে যাব, তাহলে আপনারা একটু আদবের সাথে সবাই আমার সাথে চাইপে চুপে আসবেন, তাহলে আমি আলোচনা করবো। আর তা না হলে আমি মোনাজাত করে দেবো, কারণ আমার টাইম শেষ। আপনারা মনে করেন না যে এখন মোনাজাত করলে কোনো সমস্যা আছে? ঘড়ির কাটা 12টা বাচ্চা আমি ইচ্ছা করে মোনাজাত করে নামিয়ে দিলাম, কারণ আমার অনুমতি নেওয়া আছে। আসেন আসেন পিছনে বাইরে, যারা চলে যাওয়ার তারা তো যাবেই। আসেন ভাই আসেন। কি ভাই না শেষ করে দেব? না করবে না, সবার তো ভালো লাগবে। আমরা ইউনিয়নের সভাপতি কইতে স্যার, সভাপতি তো কইবই, সভাপতি একার পক্ষে আমি বুঝি না, আমার পক্ষে আসবে না। আমরা ইউনিয়নের সভাপতি, আমরা মসজিদের সভাপতি। সে সভাপতি সাহেব আরেকটু চলবে? আল্লাহু আকবার কোন? এই মোর মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, দুইটা সভাপতি। আল্লাহ দুইটা সভাপতিকে কবুল করুক, সবাই কোন আমিন। কিছু বলবেন না? একটু ওয়াজ করবেন? আমি করবো আজকে, যেহেতু আমি আইছি নাকি, কালকে আপনি করবেন? আমি সকালে সকালে। আল্লাহু আকবার কোন? তাহলে কোন রাতে নেকি বেশি সবাই জানবেন? আমার নবী যখন হিজরত করে, আমার নবীও করছে রাত্রিতে গোপনে, অন্যান্য সাহাবীরা করছে তারা গোপনে। একটা মাত্র সাহাবী ছিল, সে করছে প্রকাশ্যে। আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে, সেটা ছিল গোপনে। অন্যান্য সাহাবী যারা ইসলাম কবুল করছে, কালেমা পড়ছে, তারা করছে গোপনে, তারা দাওয়াত দিয়েছে গোপনে। একটা মাত্র সাহাবী প্রকাশ করছে, সেটা হলো হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ছে, কালেমা পড়ে সরাসরি চলে গেছে আবু জাহেলের বাড়িতে। যা আবু জাহেলকে ডাক দিয়েছে, মামা, সম্পর্কে হয় মামা, কি হয় মামা? আমি কিন্তু কিতাবের ভিতর পড়ে এসে আপনাদের কাছে বলতেছি, আবার আপনারা বলবেন না হুজুর জানে নাই মনে, আমি নিজে পড়ে এসে ওয়াজ করতেছি। যা বলতেছে, মামা খবর পাইছো? বলে কিসের খবর? মানে এই আবু জাহেলের হাতে ছিল চাবুক, সে রাস্তায় যখন চলতো তখন চাবুকটা হাতে নিয়ে এরকম ভাবে ঘুরাইতে ঘুরাইতে চলতো, আর যে কোনো মুসলমানদেরকে পাইলে তাদেরকে আঘাত করত, কারণ প্রতিবাদ করার মতো কোনো লোক ছিল না। 40তম ইসলাম গ্রহণ করছে একমাত্র উমর। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা কয়জন? জোরে কোন? 40 জন। আর এখন তো ডাইনে তাকালি মুসলমান, বামে তাকালি মুসলমান, সামনে তাকালি মুসলমান, কথা কোন ঠিক কিনা? তাদের ঈমানটা কেমন ছিল? একেবারে আবু জাহেলের ঘরের ভিতরে ঢুইকা কইতেছে, মামা খবর পাইছো? বলে কিসের খবর? আমি কিন্তু কালেমা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি রে? না ওদিক তাকান নাই, মানে আবু জাহেল তাকাইছে, কারণ উমরের গায়ে হাত তোলার মতো
কোন কুতুবের ক্ষমতা ছিল না। ওমর ওই জামানায় শিক্ষিত ছিল এবং ওমর ওই জামানায় ক্ষমতাশীল ছিল, শক্তিশালী ছিল, যুদ্ধ তিনি শক্তিশালী ছিলেন, সর্বদিক দিয়ে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে সারা বিচারও করতে পারতো না, এত জ্ঞানী ছিল। বলতেছে মামা আমি কালেমা পড়ছি। আবু জাহেল ঠেটি মেরে গেছে, হায় হায় কি হইল। আর আমার নবী কিন্তু দোয়া করছিল দুইজন কাফেরের লেগে। কয়জন? আমার নবী দুইজনের লেগে খাস করে দোয়া করেছিল আল্লাহর কাছে। কাবা হাতিমের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ নাই আবু জাহেল নাই উমর, নাই আবু জাহেল নইলে খাত্তাবের বেটা উমর, এই দুইজনের একজনকে যদি আল্লাহ তুমি হেদায়েত দিতা। হেদায়েতের মালিক কে? প্রত্যেকটা জুমার ভিতরে, প্রত্যেকটা জুমার ইমামরা এই খুতবাটার ভিতরে বিশেষ করে এই হাদিসটা পড়ে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার কোন। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। সুবহানাল্লাহ। যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবু জাহেলের বাড়িতে বলে আবার বাজারে গেছে, নেতাদের বাড়ি গেছে, বড় বড় যত নেতা আবু জাহেল, আবুল আবুদ বা সাহেবা যত ছিল সবার বাড়িতে যায় যা বলছে আমি কিন্তু কালেমা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই খবর পায়, আমার নবী খুশি, কারণ এরকম প্রকাশ করে কেউ সাহস পায় না। আপনার গায়ে একটা তীর রাখতে দেব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে মাইয়াহাদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারা হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এ মুরব্বি বাবারা, আমার নবী বলে সেই ব্যক্তিটা আমি নবীরে ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি